সময় বড় করুণ সময় সামনে মহামারী এর মধ্যে দিয়ে আপনারা যারা মাহফিল করতে গিয়ে কর্তৃপক্ষ যারা প্রশাসন থেকে আপনারা পারমিশন পাইছেন এই আমরা তারারও শুকরিয়া জ্ঞাপন করি। বিশেষ করে প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময় আসরের মাগরিবের সময় দরমিয়ান দোয়া কবুল আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আল্লাহ আমরারে ভারতবাসীর সারা বিশ্ববাসীর আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা মহামারী থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। জোরে জোরে কই আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, যে আয়াতের দুইটা পাঠ। এক পাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ইমানদার যারা এবং ইলমে দ্বীনের অধিকারী যারা এরার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়ে দেয়। হুক্কা সুবহানাল্লাহ। এটা একটা মাদ্রাসার মাহফিল লাগে আমি কিছু ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা করব, সামান্য বেশি সময় লাগে। আল্লাহ পরবর্তীকার আলমের মায়ার বন্দেগান, আমরা ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা জন্ম দিছি, মুসলমানের করে জন্ম দিছি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আবার বলি আলহামদুলিল্লাহ। আর ফাঁকে আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো, এলোমেলো ওয়াজ করা যায় না। আমি তেমন বড় আলিমও নাই, এমন ইলিমও নাই, তবে একটা সিস্টেম আছে। আপনারা ও ফাঁকা জায়গাটা আপনারা পূর্ণ করেন দয়া করি। অনেক আমার মুরব্বী বাবাজিরা আছেন, নজওয়ান বাইসব আছেন, আপনারা কাছে আমার আবদার, আপনারা একটু আমার কথাটারে গুরুত্ব দিয়ে একটু সামনে দিয়ে বাড়েন, জায়গাটা ফাঁকা জায়গায় পূর্ণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে তিলাওয়াত করছি কোরআনে কারীমের আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে এবং ইলমে দ্বীনের অধিকারী, এই দুই গুণের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু হাদিস এবং কোরআন নিয়ে সামান্য আলোচনা করব, ঘটনা কইতাম না, কম কইমু। আল্লাহর মায়ার বন্দেগান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এক সাহাবী। আমরা ঈমান নিয়ে যেহেতু আলোচনা করতাম, আলোচনা আমি ভূমিকা টানছি না, তবে সরাসরি ডাইরেক্ট আমি আলোচনাত গেছি। আর এর ভিতরে ইমানদারের কিছু গুণ আমরা বুঝি। ইমানদারি হাসিল করতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বুঝি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে কইলা, গো নবীজি, আমারে তোরা নসিহত করেন গো নবীজি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআয, এ মুআয, ইযা আমিলতা সাইয়্যাতান ফাআমিল বিজামবিহা হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া। এ মুআয, তুমি যে সময় গুনার কাজ করবা, এর সাথে সাথে একটা নেকির কাজ করিও। সুবহানাল্লাহ। আমরা আটতে বইতে গুনার কাজ হয়নি, আটতে বইতে গুনার কাজ হয়, গুনাহ করি। আমরা আটতে বইতে যদি সালাম করি, একজন মেসাবরে সালাম করি, পাইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নয়াবাজার মাদ্রাসার মেসাব বাইরা, মুহতামিম সাহেব বারইরা, মুফতি সাহেব বারইছেন, আপনি সালাম দেন, একটা নেকি হইল। একজন মুরব্বীরে পাইছেন, আপনি একটা সালাম দেন, একটা নেকি হইল। আমরা চকুর একটা গুনাহ আছে, চলতে ফিরতে একটা গুনাহ আছে। নবীজি ফরমাইন, মুআয, তুই যা আমিলতা সাইয়্যাতান ফাআমিল বিজামবিহা হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া। তুমি যে সময় কোনো গুনার কাজ করবা, এর সাথে সাথে তুমি প্রকাশ্যভাবে হোক কিংবা তো লুকায়িতভাবে হোক, তুমি একটা নেকির কাজ করবা। সুবহানাল্লাহ। লুকায়িতভাবে যেমন আমি যদি গুনাহ করি, পাশাপাশি যদি আমি কই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আমার মনে মনে এই ইস্তেগফার পড়লাম, একটা নেকির কাম হইল না শুনছেন। আল্লাহর মায়ার বান্দাগান হযরত মুআয কইলা, জিদনি ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি আরেকটা নসিহত করো কাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হে মুআয, ইস্তাহি মিন আল্লাহ কামা তাস্তাহি মিন সালিহ জিরানিক। হে মুআয, তুমি তোমার পাশের বাড়ির ব্যক্তিরে যেভাবে তুমি শরম করো, লজ্জা করো, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের লজ্জা করো। সুবহানাল্লাহ। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহরে যে আমরা, একজন মানুষ যখন, আমার মনে করেন মুফতি আবুল সাহেব যাইরা ওদিকে, একজন মানুষে দেখলো আপনি নয়াগ্রাম একজন যুবক এক ভাই, তার আঁটুর উপরে আপনার কাপড় উঠছে, আখতা মেসাব দেখার পরে আঁটুর নিচে কাপড় নামাইব না, কেন লাগি? লজ্জা পাইছে। নবীজি ফরমাইন, এইভাবে তুমি যেভাবে তোমার পাশের বাড়ির ব্যক্তিরে কিবা তো একজন আল্লাহওয়ালা মানুষ রে, আমার কথা বুঝলেন আপনারা?
হাবা না কিছু কোন জানতো বুঝবো আমার কথা বুঝরা যেভাবে তোমার পাশর বাড়ির ব্যক্তিরে তুমি লজ্জা করো ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিনের লজ্জা করো তোমার ইমানটা বাড়িব সুবহানাল্লাহ। এরপরে হযরত মুআজ কইলা জিদনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আরেকটা নসিহত করো কা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সল্লি সলাতান মুআদ্দাইন কান্না আখিরু সলাতিকা মিনাদ দুনিয়া। হে মুআজ, তুমি এইভাবে নামাজ পড়ো যে তুমি মনে করি এটা তোমার জিন্দগির শেষ নামাজ। ও গুলাম, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, নামাজ রে কায়েম করো। আমরা তো গত বছর গেল বছর করোনা মহামারীর লাগে কত মানুষে কান্দিছি, হাহাকার করছি, ঠিক না বেঠিক খোঁজাই। আমরা কতর পাশর মানুষ কত আত্মীয়জন হারাইছি, কত মানুষে আমরা কবর দিছি, কত মানুষ আমরা থেকে বিদায় দিছে, ঠিক না বেঠিক খোঁজাই। এই বছর অনেকের মনে আতঙ্ক, কোন সময় কি হইব জানি না। আল্লাহর গুলাম, তুমি আল্লাহরে চিনো, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। হযরত মুআজ ইবনে জাবাল রে নবী যে ফরমাইন, ও মুআজ, তুমি যে সময় নামাজ পড়বা, ফজরের নামাজটা পড়িছ, তুমি মনে করি ওইটা তোমার জিন্দগির শেষ নামাজ, আর মনে হয় তুমি জোহরের নামাজ আর পাইতাই না। এই চিন্তা করিয়া তুমি নামাজটা পড়িও, তোমার ইমানটা বাড়িব। আমরা নামাজ পড়ি এটা মনে হয় কোন সময় নামাজ পড়লাম, ফজরের নামাজ, আমি আমার কাজের চিন্তা করি, আমি বাজারে যাওয়ার চিন্তা করি, আমি ব্যবসা বাণিজ্য করার চিন্তা করি, আমি চাকরি নকরি করার চিন্তা করি, কত চিন্তা আমার মাঝে আয় রে গুলাম। নবী যে ফরমাইন, মুআজ, তুমি যে সময় নামাজ পড়িবা তখন তুমি মনে করি ওইটা তোমার শেষ নামাজ। হযরত মুআজ কইলা জিদনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আরেকটা নসিহত করো কাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ও মুআজ, আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহি ওয়া কিরাআতিল কুরআন ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। সুবহানাল্লাহ। ওখান তা কইতাম করি হাদিস আরো লম্বা, এদিকে যাইতাম না, যতক্ষণ কইছি আরো ডাবল রইছে এর থেকে এই হাদিসটা। আল্লাহর মায়ার বান্দাগান, বিশ্বনবী ফরমাইল, মুআজ, তুমি বেশি বেশি করি আল্লাহর জিকির করিও আর কোরআনে কারীমের তিলাওয়াত করিও। সুবহানাল্লাহ। বেশি বেশি করে কিতা করতাম? আল্লাহর জিকির করতাম আর কোরআনে কারীমের তিলাওয়াত করতাম। আমরা কয়জন মানুষ আছি কোরআনে কারীমের তিলাওয়াত করি? কয়জন আছি? বেচা অকল বাদ দিয়া সকালবেলা কয়জনে তিলাওয়াত করি কৌসাই? হ্যাঁ, কয়জনে তিলাওয়াত করি? নাই মুসলমান এখন এই যে মদরসা, এই মদরসার লগে মহব্বত আসেনি আমরা? আসেনি কো না? ইয়াত আমার দেখাও সে কার আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাক্ষী থাকো, মহব্বত যদি থাকে, নবী যে ফরমান, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব লাহু খাতিয়াতু আইয়াম হায়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী ফরমান, ইলমে দ্বীনের সাথে উলামায়ে কেরামের সাথে যদি তোমার মহব্বত থাকে, তোমার মায়া থাকে, তোমার জিন্দগির মধ্যে কোনো সগীরা গুনাহ লেখা হবে না। জুড়ে কও সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে আইছি, দিনের টানে আইছি না বলছে, মাহফিলের দিনের টানে আইছি, মদরসার লাগি মহব্বত আছে দেখি আইছি, ঠিক না বেঠিক কৌসাই? এই যে আইলাম ফায়দাটা কি হইল? বিশ্বনবী ফরমান, ইলমে দিনের সাথে যদি তোমার মহব্বত থাকে, মদরসার লাগে যদি তোমার মহব্বত থাকে, নবী যে ফরমান, তোমার জিন্দগির মধ্যে কোনোদিন সগীরা গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দাগান, একটা ছেলে হাফিজ বানাইয়া যাও, একটা ছেলে আলিম বানাইয়া যাও। সন্তানে যে সময় জনাজার নামাজ পড়িয়া দোয়া করব, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া করেন এটা কিতাবের মধ্যে লেখেন, যদি সন্তানে যে সময় দোয়া করব তার খলিঞ্জা ছিড়িয়া তার দোয়া বাড়াইব, ঠিক না বেঠিক? বাবার লাশ সামনে, মার লাশ সামনে, খলিঞ্জা ছিড়িয়া তার দোয়া বাড়াইব। খলিঞ্জা ছিড়িয়া দোয়া বাড়াইবার আগে দোয়া করতে না করতে, শেষ করতে না করতে, রব্বুল আলামিন তার মাই বাপরে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। একটা ছেলে তুমি হাফিজ বানাও, আলিম বানাও, কারি বানাও, খামো লাগবে রে গুলাম, তোমার আখিরাতুল জিন্দগিত খামো লাগবো। কাজী সাহেব, আলোচনার সংক্ষেপ করা লাগে, সময় 1 ঘন্টার ভিতরে শেষ করতাম। এক কারি সাহেব আপনার, এক কাজী সাহেব, তাই কাজী সাহেব আপনার কাজ হইল বিচার করা, নানি? বিচার করার আগে যে সময় তার ইন্তেকালের সময় আইল, সময়ের আগে মানুষে বুঝে তার ইন্তেকালের আগ মুহূর্তে 40 দিন আগে মানুষে বুঝিলায়, 40 দিন আগে বুঝিলায়। আজরাইলেও জানেন 40 দিনের পরে এই আল্লাহর বন্দা বা বান্দির জানরে কবজ করা লাগবো। কেমনে জানেন? আলোচনা করলে সময় যাইব। কেমনে জানেন? খুব সুন্দর একটা আলোচনা। এক টাইমে আপনার নয়াগ্রামেও একজন মানুষ মারা গেছে, হাইলাকান্দির জমিনে একজন মানুষ মারা গেছে, মোহাম্মদপুর একজন মানুষ মারা গেছে, কিবা তো ওদিকে আরো কন্যা
লালাবাজার মারা গেছেন, বিভিন্ন জায়গাত মানুষ মারা গেছেন। এক টাইমে এক সময়ে যান কবজ করেনওয়ালা একজন কিভাবে এক সময়ে বাংলাদেশ, পাকিস্তান, আপনার দরিয়া, লন্ডন, আমেরিকা প্রত্যেক জায়গাত মানুষ মারা যায় আর একই টাইমে মারা যায়। একজনে কিভাবে এক টাইমে জানরে কবজ করে? প্রশ্ন আছে না নাই? আসেনি প্রশ্ন? এটার উত্তর আছে, সময় নাই কোয়ার। আল্লাহর মায়ার বন্দেগান এখন এই যে আল্লাহর বান্দার ইন্তেকালের আগ মুহূর্তে কইলাও বিবি, তান বিবি হামেলা অবস্থায়, গর্ভ অবস্থায় বিবিরে কইলা, বিবি আমি যদি মারা যাই, আমার সন্তানটা যদি ছেলে হয়, তুমি মদরসা খানো দিও, দিয়া তুমি তারে পড়াই লইও, তারে মদরসা আলিম বানাইও, হাফিজ বানাইও, কারি বানাইও। আল্লাহর বান্দার ইন্তেকাল হইল, বিবি একটা সন্তান জন্ম দিলাম। এই সন্তানটা আপনার জন্ম নেওয়ার পরে কিছু বড় হইল, সন্তান বড় হওয়ার পরে নয়াগ্রাম মাদ্রাসা তানিয়া মায়ে দিলাইলা, দিয়া কইলা, হুজুর আমার এই সন্তানটারে আপনি কোরআনে করিম পড়াউকা। সুবহানাল্লাহ। এদিকে সন্তানে যেমনে কইছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বান্দার কবর কোনো না কোনো কারণে আযাব হইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলে ফেরেশতা হল আমার গোলামর আওলাদে নয়াগ্রাম মাদ্রাসার মধ্যে কোরআনে করিমর তিলাওয়াত করে আমার নাম লর, আমার আর এটা আমার বরদাস্ত না, আমার বন্দার কবর আযাব হইতো, আমি এটা চাই না। অপরিস্থ হল তোমরা সাক্ষী থাকো, আমার এই গুলামর কবর আযাব রে আমি আল্লাহ মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বললে কতখান ফায়দা। বিসমিল্লাহ কোন জায়গার মধ্যে পড়তাম? আল্লাহু আকবার। হযরতে আপনার সাঈদ ইবনে আবি সাকিনা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একরি হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা তাফসীরে কুরতুবীর মধ্যে আনছেন, বালাগানি আন্না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাযরা ইলা রাজুলিন ইয়াকতুবু বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা এক ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম কাগজ বা কোনো জিনিসও লেখরা। লেখো সুবহানাল্লাহ। ইনা মাদ্রাসা তালেবা হলে লেখননি বিসমিল্লাহ, বিসমিল্লাহ লেখননি, কন্যা মাত্র লেখননি, লেখলে ফায়দা কিতা হয়? হযরত আলীয়ে ফরমাইন তাই দেখলে একজন ব্যক্তিয়ে কোনো জিনিসও আপনার বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে লেখছেন, হযরত আলী এখন জাউই দেখা সুন্দর করে, আরো সুন্দর করে লেখো। সুবহানাল্লাহ। বলে আরো সুন্দর করে লেখো। এই কইলা ফাইন্না রাজুলান জাওয়াদাহা ফাগফিরা লাহু। রেখো সুবহানাল্লাহ। এই ব্যক্তি আরো সুন্দর করে লেখলা, লেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ লেখার কারণে, সুন্দর করে লেখার কারণে কেউ যদি মনে আবেগ নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের মনের যে নামর যেটা আছে, নাম যেটা আছে আল্লাহ রহমান রহিম, এটা আবেগ নিয়া যদি এই বিসমিল্লাহরে লেখে, আল্লাহ ফাগফিরা লাহু তার জিন্দগির গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এক বিসমিল্লাহ আপনার ছেলে মাদ্রাসাত পড়ের ফায়দা কি হইল? হযরত আবু সাকিনা আরেকটা হাদিসের মধ্যে লেখেন, ফরমাইন কইলাম নাযরা ইলা রাজুলিন ইয়ান, এই তাই যখন আরেকটা হাদিসের মধ্যে হযরত আবু সাকিনা কইরা দেখেন আল্লাহর এক বান্দায় এক কাগজের টুকরার দিকে সাইয়া দেখেন ইগুর মধ্যে ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম, ইগুর মধ্যে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। ফাকাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইন, তাই এই টুকরারে আপনার চুমা দিলা আর তার চক্ষুর উপরে এই বিসমিল্লাহ লেখা কাগজের টুকরা রাখি দিলা। জোরে কও সুবহানাল্লাহ। ফাগফিরা লাহু, এই যে চুমা দিলা কোরআনে করিম রে মহব্বত করিও গোলাম। আর তোমার ঘরের মধ্যে কোরআনে করিম আছে, আজ কোরআন বলছি বিদায় আমরা সম্পূর্ণ নমুনার বিপদ আপদ আইতে আছে। আজ করোনা মহামারী, মানুষের বিপদ, সব কিছু আমরা রাতর কামাই করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার উম্মত, আমি তোমার কাছে দুইটা জিনিস রাখিয়া যাই, আর যদি তোমরা পাকড়িয়াও ধরতে পারো, আক্রিয়া ধরতে পারো, তাহলে কোনোদিন অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত হইতে না। আজ মাদ্রাসা হল, আল্লাহু আকবার, ইতা মাদ্রাসা হইল দিনের খুঁটি। মাদ্রাসা যতদিন আল্লাহ আল্লাহ থাকবো, কিয়ামত ততদিন হইতো না। সুবহানাল্লাহ। চলিয়ে মুসলমান এখন এই যে কাব্বালাউ কোরআনে করিমর চুমা দিলে, এই বিসমিল্লাহ লেখা টুকরা যদি আমি চুমা দেইতে ফায়দা কিতা? আল্লাহ রসুলে ফরমাইন ফাগফিরা লাহু, তোমার জিন্দগির সমস্ত গুনাহে আল্লাহ মাফ করে দিলাই। বা জোরে জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত কইব কইরা যদি বিসমিল্লাহর মাঝে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? সংক্ষেপ করে যাই। 19টা অক্ষর আছে।
19টা অক্ষর আর দুজখের মধ্যে 19 জন ফেরেশতা আছেন দুজখের পাহারাদারের মধ্যে। কোনো বান্দায় যদি বিসমিল্লাহির রহমানির রহিম একবার তিলাওয়াত করে তাহলে 19 জন ফেরেশতার আযাব থেকে আল্লাহ তারে রেহাই করে দিব। জুরে কও সুবহানাল্লাহ। বেকার সময় নাই। এখন বিসমিল্লাহ কয় খাতে পড়তাম, দুই একটা কথা কইব। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগান, ও আল্লাহর মায়ার বন্দেগান, আপনার মতো ছেলে মতোর সাথ দেও, খামো লাগবো। আমরা প্রত্যেকে বিসমিল্লাহ জানিনি একবার? তা আমার সাথে একবার পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। যুবক হলে জানি সিটি লেখনি, খত লেখনি বা খত সিটি। আল্লাহু আকবার। কত সিটি লেখা জানি। প্রথম সিটি লিখতে সময় 786 লিখি আমরা, লিখিনি? আল্লাহ বিসমিল্লাহ লইয়া কত ডং করতে রে মুসলমান। এই 786 কইলে বিসমিল্লাহির রহমানির ফজিলত পাইমুনি। দেবাই খালি বছর করে 786 লেখা, 786 লেখা। তার খালি 786 বড় না, বিসমিল্লাহর বরকতই বলি। এটা একটা ডং আমরা মুসলমান। এই 786 গুণা পড়িবাই বিসমিল্লাহির রহমানির রহিম। তে কোরআন শরীফের একটা সংখ্যা বার করিয়া, খালি সংখ্যাও বড় না, কোরআন খতম হয়ে যাব 2 মিনিটের ভিতরে, ঠিক না? নি করেছে 786 বললে বিসমিল্লাহ হইব নি? ইতা না, এটা করবাই না কোনোদিন। এই ধরনের জিনিস না। আল্লাহ লেখা দেখবাই বেটা, জীবনে আল্লাহ বলে না গরুর জোর দেখবাই আল্লাহ লেখা। এগুলোর মধ্যে কত ঝাড়ু লাগার, কত কিছু লাগার, ঠিক না? ঠিক কথা। এগুলো উপরে দিয়ে ফেলা মারি উঠে কত কিছু করেন, কত ইহানতি। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগা কাম সময় হয়। এই বিসমিল্লাহির রহমানির নবীজি লেখতা, নবীজি প্রথম কিতা লেখছিলা খতর মধ্যে, সিটির মধ্যে নবীজি পয়লা লেখতা বিসমিল্লাহি আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা, সুবহানাল্লাহ। প্রথম তাই লেখতা বিসমিকা আল্লাহুম্মা। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার আল্লাহ জানাইল, নবী আপনি বিসমিকা আল্লাহুম্মা না লিখে আপনি হোকা বিসমিল্লাহ, কিতা হোকা বিসমিল্লাহ। এরপরে কোরআন শরীফের একটা আয়াত নাজিল হইল, কুলিদুল্লাহ আউইদুর রহমান। ওলা আছে না নিপুণে? কুলিদুল্লাহ আউইদুর রহমান। আল্লাহর নাম আছে, আল্লাহ দিয়া, আল্লাহর নাম যেটা আল্লাহ, আল্লাহরে আল্লাহ বলিয়াও ডাকো আর রহমান হইয়া ডাকো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিসমিল্লাহির রহমান পর্যন্ত লেখছেন সিটির মধ্যে। এরপরে নাজিল হইল কোরআন শরীফের একটা আয়াত, সূরা নামল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা লম্বা একটা ঘটনা আছে সুলাইমান আলাইহিস সালাম। বিলকিসের কাছে তাই চিঠি লেখছিল, রানী বিলকিসের কাছে চিঠি লেখছেন। তখন প্রথম তাই লেখছিল ইন্নাহু বিসমিল্লাহ ওয়া ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিসমিল্লাহির রহমানির রহিমটা তাই চিঠির মধ্যে লেখতা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ কয়টা খাতে পড়িতাম? আল্লাহু আকবার। গেছি গিয়া রাখো কয় খাতে পড়িতাম? একটা কথা কইলেই, যেহেতু করোনা মহামারিয়া সামনে, আমরা তোরা হেফাজত হওয়ার চিন্তাধারা থাকতো না নিকঞ্চন দরকার আছে। বিশ্ব নবীর হাদিস দিয়ে তোরা বুঝি আমরা। ও মুসলমান, নবীজি ফরমান প্রথম নম্বর ইনদা শুরুই কুল্লি ফি কুল্লি আমাল, প্রত্যেক ভালো কামের মধ্যে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। প্রত্যেক ভালোর মধ্যে কিতা হইতো? বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করতাম। বিসমিল্লাহ নিয়ে আলোচনা করলে বহুত সময় যাই, ঘটনা যদি কই আর বহুত ঘটনা বল আছে, সময়ের দরকার আছে। আল্লাহর মায়ার বন্দেগান হল। এরপরে 2 নম্বরে নবীজি ফরমাইন তুমি যে সময় ইস্তিনজাত যাইবা তখন বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তিনজাত যাওয়ার সময় কিতা পড়ি আমরা? কিতা পড়ি? পেশাব পায়খানা যাও না নি? কিতা পড়ো? এর আগে নবী বলেন বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পারমত রানি? যদি পারি না কমপক্ষে বিসমিল্লাহ কইয়া আল্লাহ খবিস জিন্নাত থেকে, জিন্নাতি থেকে তোমার কাছে হেফাজত করিয়া সাইয়ার আল্লাহ তুমি তার থেকে আমার হেফাজত করো। ইনো একটা ঘটনা আছে এক সাহাবীর, বুঝছনি? এক সাহাবীর একটা ঘটনা আছে। এরপরে নবীজি কইরা তুমি ওখানে পড়িয়া তুমি তুমি ইস্তিনজাত যাইও, বুঝছনি? মুসলমান এখন ওখানে যাইও, এই ঘটনা কইলে সময় যাইব। যে আল্লাহর মায়ার বন্দেগান এখন আল্লাহ কি আমরা পড়িব বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পড়িব তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার শিক্ষা দেওয়া হয়। তোমার আপনি যদি পারো না আপনার ছেলের কাছে জিজ্ঞাসা করবে, বাবা ইস্তিনজাত যাওয়ার সময় কি দোয়া পড়েন, ওটা তুমি দয়া করি আমার শিখাও। শিখতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। 12 বার সময় আপনি পড়ো। এরপরে অজুর সময় নবীজি এক হাদিসের মধ্যে ফরমাইন লা ওযুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি। বুঝছেন? কইরা যে ও অজু ওই তো নাই যে অজুর মধ্যে বিসমিল্লাহ নাই।
ইকান দিয়ে আল্লাহ রসুলে কই বুঝাইছেন যে মুহাদ্দিসিনে কেরাম হলে লেখছেন যে বিসমিল্লাহ ওই তো রইল নাই তুমি বিসমিল্লাহির রহমান রহিম পড়িয়া আল্লাহর যতটুকু নৈকট্য লাভ করতায় অতটুকু নৈকট্য তুমি লাভ করতে পারতে না অজু হইব কিন্তু অতটুকু হইতো না সুবহানাল্লাহ এর লাগি আমরা অজুর আগে কিতাব পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ পড়ি না আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলামি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত পড়ি না ওগু পড়ি তাই এরপরে ওইটা মসজিদে আমাইবার সময় কিতাব পড়ি তাই সহি হাদিস দ্বারা উলামায়ে কেরাম হল এই আল্লাহুল মাফতালি আছে এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন বিসমিল্লাহ ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবা এরপরে কইবা আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এরপরে আল্লাহুম্মা আফতালি সহি হাদিস দিয়া কইরা উলামায়ে কেরাম টাইনে বাবু আসেন জিকাইলি ভাই আল্লাহর মায়ার বান্দাগান হল এরপরে আপনার বারোইতে সময় ওখানে কইতাম বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওখানে পড়িতাম পড়িনি আমরা এটা কি আলো থাকে না মুসলমান কয়েক কাত আছে রাখলাম মাঝখান থেকে কইয়া যাই যদি কোনো মানুষে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম ও আল্লাহর মায়ার বান্দাগান যদি এই যে তাসবিহটা যদি আমি পড়ি ওইরা যদি খানির সময় পড়ি হযরত আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি ওইটা তান এক বান্দি আছিল এই বান্দি আপনার কয়েক দিন পরে তাই রে এই খানি যে সময় দিত আবু মুসলিম খাওয়ালানি রে তখন 20 পান করে 20 দিত খানির মধ্যে কয়েকদিন বাদে তান্ডে কইল আল্লাহ আমার শেখ আমার পীর সাহেব আপনারে তো আমি বড় চাইলাম মারতাম করিয়া বলে কিলা বলে আমি কয়েকদিন আপনারে খানির মধ্যে 20 ডালিয়া দিছি আপনারে মারার লাগি আমি 20 ডালছি খানির মধ্যে আপনি তো মারা যান না ব্যাপার বুঝলাম না আপনি খেনে আগে কত দুঃখটা কিতা বলে দুঃখ হইলে আপনি বৃদ্ধ হয়ে গেছো আপনার খেদমত করা আমার আর মন চায় না আপনার ভালো লাগে না এর লাগে আমি চাইছি আপনার আমি মারি লাইতাম হযরত আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি কইলা আমার বান্দি আমার দাসী আমি প্রতিদিন খাওয়ার সময় যে সময় খাই খানি খাই তখন আমি এই তাসবিহটা পড়ি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম জানি আমরা জানি নি প্রায় মানুষ জানি যারা জানি তো জানি না যারা জানেন তার কাছে জানার চেষ্টা করিও ইগু পড়িয়া তুমি খাইও তোমার জাদু টুনায় ধরতো নাই তোমার কোনো বিষয়ও ধরতো নাই আল্লাহ রসুলের হাদিস আল্লাহর মায়ার বন্দেগান পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মা বোন হল তুমি তাই হুন্ডায় নবী যে ফরমায়েন তুমি যে সময় দরজাটা লাগাইতাই দরজা লাগাইবার সময় তুমি কিতা করতাই বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লাগাইতাই কেন ওয়াকিয়া হল আছে ঘটনা হল আছে তুমি যে সময় বাত্তিটা নিবাইতাই নবী যে ফরমাইন বাত্তি নিবাইবার সময় বিসমিল্লাহ হইয়া তুমি বাত্তি নিবাও যে সময় মাগো তুমি ডাকনা আপনার খানির ডাকনাগুলা ডাকবায় ডেকচির মধ্যে রান্ধন জানি ফাঁক করেন জানি জিনিস এই যে সময় ডাকিয়া রাখবা তখন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তুমি ডাকিয়া রাখিও দুনিয়ার কোনো করোনা বেমার দুনিয়ার কোনো মহামারী তোমার এই ডেকচির ভিতরে ঢুকতে পারতো না জুড়ে কও সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বন্দেগান হল বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তুমি ডাকনারে দিও আবার তুলি এইটার মধ্যে কোনোদিন করোনা মহামারী ঢুকতে পারতো না আল্লাহু আকবার আমরা বিসমিল্লাহর আমল করবো ইনশাআল্লাহ জুড়ে কও ইনশাআল্লাহ আরে বিসমিল্লাহ নিয়ে আলোচনা করলে আরও 1 ঘন্টার দরকার আল্লাহর মায়ার বান্দাগান এখন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিনি আমরা নাম চিনি আমরা শুনছি মার দোয়ার বদৌলতে আমি যাই এদিকে রয়েছি আর বোর্ডটা 19টা জায়গাত বিসমিল্লাহ পড়া যায় হোকা সুবহানাল্লাহ বিহামদি কয়টা কইলাম 19টা বলে তো বাক্কা সময়ের দরকার নেই চার বহু সময়ের দরকার 2-3টা কইলাম আমরা এগুলি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মা বলে বলে যে কোনো কাজ করতে সময় বালা কাজ করতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এরপরে আমরা নবীজি আরেকটা কইলাই জানি ইন্দাল জিমা যে সময় বৈধভাবে আপনার স্ত্রীর সাথে আপনি মিলন করবায় বাঙ্গিয়া কইলাম না বৈধভাবে আল্লাহ দিয়া দিছে তখন তুমি দোয়া পড়িতাই দোয়া এখন যদি পড়ো না তে ছেলে আপনার এগুলো হেডলাইট থাকতো না এগুলো ফগলাইট থাকতো না বুঝছি এগু তেড়া হইব না এগু আপনার ল্যাংড়া হইব বুঝছো নি বলছো ইনো আরেক ঘটনা আছে এই সময় যদি বেশি বেশি মাতো তে সন্তান বুবা হওয়ার সম্ভাবনা আছে কিতাবের মধ্যে লেখেন নবীজির একটা কিতাব আছে তিব্বে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরাম বলে জানেন তিব্বে নববীর মধ্যে লেখেন যদি তুমি এই সময় ও গোলাম যারা বিবাহ করছো বড় খেয়াল করিও যদি এই সময় বেশি বেশি মাতামাতি করো তোমার সন্তানটা বুবা হওয়ার সম্ভাবনা আছে লাগি তার থেকে হেফাজত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তখন দোয়া একটা পড়ি দেয় দোয়া পড়া জানো নেই মুসলমানে কয়জনে জানি আকান তোলা মানে দেখাই দাও
ও কয়জনে আর ওয়াজ করি কিতা করতে ও কয়জনে মাত্র জানলাম আর বাকি কিন্তু আল্লাহ ইয়া আল্লাহু আকবার। আরে মুসলমান, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ওলা নি হুজুর, ওলা নি ওলা খানে কুতা পড়িও নানি হিকিয়াও যাইও, সন্তান ভালো হইব, আলিম হইব, আশার কথা নাই তোমার সন্তানটা হাফিজ হইব, এগুর জেহেন ভালো হইব, জ্ঞান ভালো হইব, এগু কম দিনে হাফিজ হইব, এগু 2 বছরে হাফিজ হইব, 2.5 বছরে হাফিজ সাহেব হইবা, আলিম সাহেব হইবা, মুফতি সাহেব হইবা। কামো লাগবো গু পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর না হইলেও বিসমিল্লাহ খান কইমু ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করতো। ইনো আরে বহুত মাতকল আছে, এটা মাতলে কোনো হইতো না। আল্লাহর মায়ার বন্দেগান হল হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, মার দুয়ার বদৌলতে মাগো আপনি ওই লাগি সন্তান বানানোর মেশিন। আপনি যদি আপনার সন্তানটারে হাফিজ বানাইতে চাও, আপনি যদি আপনার সন্তানটারে আলিম বানাইতে চাও, নয়াগ্রাম মাদ্রাসার মধ্যে দিয়ে আপনার সন্তানরে আপনি মুফতি বানাইতে চাও, আপনি ভালো মানুষ হও, আপনার মেশিনটারে আপনি ভালো করে রাখো। ও মা, আপনি যদি ভালো হয়ে যাও আপনার সন্তানটা ভালো হইব। হযরত বাইজিদ বুস্তামি, লম্বা আলোচনা হইব, এদিকে যাইতাম না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মার দুয়ার বদৌলতে আপনারা খালি পানির এক কিচ্ছা শুনছেন নেই, ও খালি পানির কিচ্ছা কিলা মার দোয়া হইল, আমি পানির কিচ্ছা কইতাম নাই। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বাবা আসলানা, বাবা মারা গেছেন ছোট অবস্থায়, এতিম আসলাম। আপনার মাদ্রাসাত এতিম আসেন নুরুতা হল, আল্লাহু আকবার। এতিমরে মহব্বত করিও, মাদ্রাসার প্রতি খেয়াল রাখিও, গোলাম হল, আল্লাহর মায়ার বন্দেগার হল। এতিমের প্রতি যদি দরদ দেখাও, মহব্বত দেখাও, নবীজির হাদিস, নবীজি ফরমান আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা ফিল জান্নাতি ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতিমরে মহব্বত করবায়, এই মহব্বত করনেওয়ালা মানুষ আর নবীজি একসাথে জান্নাত থাকবা। এখন সুবহানাল্লাহ। মাদ্রাসার ফায়দা আছে নি? মাদ্রাসা থাকলে ফায়দা আছে নি? কোনো একদিন আখতা খোটায় না, আখতা মহব্বত করছো দেখো, এর কারণে কিবা আল্লাহ জান্নাত দিলে দিতে পারে। ঠিক না বেঠিক কৌশাই? আল্লাহর মায়ার বন্দেগান হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মায়ে দোয়া করলা, কইলা যেহেতু সন্তানে আমার অত খেদমত করলো, তে মাদ্রাসাত খানো নিয়া দেই। নয়াগ্রাম মাদ্রাসার মধ্যে সংখ্যা করিলে ইয়ার মাদ্রাসার মধ্যে আনিয়া দিলা। কইলা হুজুর, মতম সাহেবরে কইলা আমার ছেলেটারে আপনি পড়াউকা সুন্দর করিয়া, যতক্ষণ পর্যন্ত আপনার লাখান বানাইছো না বাসকান্দির আলিমুদ্দিন সাহেব মাদ্রাসুল আলীর মতন মনে করেন ওলা মানুষের কিছু নিয়া দিস, আল্লাহওয়ালা নানি কোন চাই? হ্যাঁ, আল্লাহওয়ালা মানুষেরা বলে হুজুর যতক্ষণ পর্যন্ত আপনার মতন বানাইছো না অতক্ষণ পর্যন্ত আমার ছেলেরে আমার বাড়ি খানো দিবায় না। সন্তান আপনার বড় হইলা, একদিন কয়েকদিন গেল, 2 দিন 5 দিন, মাস খান গেল, 2 মাস যাওয়ার পরে উস্তাদরে কইল হুজুর আমার বড় টান দিছে প্রত্যেক ছেলের মাইবা ভাইয়া মাদ্রাসাত দেখেন, বাবা ইয়া দেখিয়া যায়, আমার তো বাবাও নাই, মা আরেক বাড়ি কাজ করিয়া খায়, আমার বড় দেখার ইচ্ছা করে আমার মারে, আমি আমার মারে গিয়া দেখতাম গো হুজুর, দয়া করিয়া আপনি আমারে ছুটিটা দেন, আমি যাতে বাড়ি খানো গিয়ে আমার মারে দেখিয়া। মুসলমান যার মা আসুন বুঝরাই না কদর, আমার মাও নাই বাবাও নাই বুঝিব বাবার কদর, মার কদর কতটুকু আছে। তখন আপনার হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উস্তাদে কইলাম, এদিকে মায় ওয়াদা করাইছেন আমার তান ছেলের আমি বাড়ির দিতাম না, আর এদিকে ছেলে খানদের কি করি। তখন তাই কইলা ছাত্র ভাইয়ের খেয়াল করিও, তোমার তার উদ্দেশ্য ঘটনাটা কইয়ার খুব খেয়াল করিও। আল্লাহ তোমার তন্ত্রে ইলমে দিন শিকার সুযোগ দিছে, মা বাবা তোমার তন্ত্রে দিছেন, আশা করিয়া খুব লক্ষ্য করিও কথাটা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খান্দা শুরু করছেন, উস্তাদে কইলা বাইজিদ তোমারে আমি ছুটি দিব, তবে আজকে তুমি আমারে 200 হোক বা 300 হোক কিতাবের মধ্যে লেখছেন যে প্রতিদিন যে সবক দেন এই সবকটা কি তাই 3 ডাবল করিয়া দিলা, যদি এটা তুমি শিখিয়া আমারে আজকের ভিতরে দিতে পারো তাহলে আমি তোমারে ছুটি দিব। শর্ত রাখছেন দেন একটা, তাই ভাবছেন অতটুকু হইতো। তাই কোরআনে কারিম রে বাইর করছেন আর করিয়া হইলে আল্লাহ এই কোরআন তো আপনার গো মাবুদ, আপনি চাইলে সেকেন্ডের ভিতরে মানুষের কলবের মধ্যে জায়গা করে দিতে পারো। আল্লাহ আল্লাহ আপনার কাছে খুঁজিয়ার আল্লাহ এই কোরআনে করিম রে আমার ভিতরে আপনি জায়গা খান করে দিলাও, আমার উস্তাদের কাছে আমার শর্মিন্দা করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ খান্দা শুরু করলাও, ভাই তুমি খান্দিও আল্লাহর কাছে, তুমি যে সময় কোরআনে করিম মুখস্থ না তখন একলা একলা আল্লাহর কাছে উঠিয়া খান্দিও, লে আল্লাহ আমার মনে হয় আমার মাঝে বড় কোনো গুনাহ আছে, আল্লাহ মুখস্থ করতাম পারলাম না, তুমি আল্লাহর কাছে উঠিয়া খান্দিও, আল্লাহ তোমার জেহেন রে খুলিয়া দিলাইব ইনশাআল্লাহ। নম্বই মানুষ তো
তখন তাই না ইয়া দিলাইলা উস্তাদের কাছে সবক দেয়া কইলা হুজুর আমি তো সবক শিখে গেছি তাই না কইলে আমি তো সাধারণ ছেলে নাই এই এত অল্প সময়ের ভিতরে আমার এই মুখস্থ করে দিলাইলা যে বহুত বড় এর মাঝে কোনো জুয়া আছে ও তাই না কইলা যাও বাবা মা বোন হলো খেয়াল করিও তোমার যদি যতটুকু দূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যার আপনারা এলাকার যদি কোনো সন্তান মাদ্রাসা তাহলে আপনি খেয়াল করিও যে সময় আপনার বায়েজিদ বুস্তামি বাড়ির মধ্যে গিয়া নক করছেন নক করার পরে কইলা খে তাই যে সময় আপনার দরজার ডাক দিছেন মা হইয়া বলে খে আওয়াজ থেকে ভিতর থেকে আওয়াজ দিছে খে বলে আমি তোমার বায়েজিদ বলে আমার বায়েজিদ তো এখন আমার কথা নাই তুমি ঘুরিয়া যাও সুবহানাল্লাহ সন্তান পড়ার দিলে তুমি মহব্বত করলে হইতো না সন্তানকে তুমি মাদ্রাসার দিকে তুমি আবার দাবাইয়া দেও সংক্ষেপ করিয়া বুঝিয়ে কথাটা বুঝলেন আপনারা আবার দাবাইয়া দেও মহব্বত করলে মায়া করলে উস্তাদে মারি লইছেন আর মাদ্রাসা দিতাম না পড়াইতাম না এটা করলে তোমার সন্তান পড়াইতে পারতাই নাই 12 বছর গেছে 12 বছর পরে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ একদিন আপনার পড়া শেষ করিয়ার খান্দা শুরু করলা রব্বুল আলামিন আমারে কবুল করছনি গো মাহবুব ইলাকান ওহরহ ঘটনা আছে বায়ুমপুরের শেখ মুসাইদ রহমতুল্লাহ নাম শুনি আপনারা খানাই ঘাটর আমি যখন বাংলাদেশ পড়েছি তখন আমার মামার বাড়ির সাইটেও প্রায় বেশি দূরে নাই আমরা প্রায় সময় জিয়ারত আমি যাইতাম বুঝছেন প্রায় সময় যাইতাম আমার তো দৌড়া দিয়েছিল সিলেট রেঙ্গা বুঝছেন আল্লাহর মায়ার বন্দেগান হল ও আল্লাহর মায়ার বন্দেগান হল বায়েজিদ বুস্তামি রহমানের খান্দা শুরু করলা এদিকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের কাছে স্বপ্নের মধ্যে কইলা ও উস্তাদজি আপনার মাথাতে আমি ফাগড়ি দিলাম আর আমার বায়েজিদ রে আপনি আপনার মাথাতে কিনিয়া ফাগড়িটা দেও সুবহানাল্লাহ জুরে কও সুবহানাল্লাহ আল্লাহ মার দুয়ার বদলতে কতকাল পৌঁছাইছে একদিন বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এক ইহুদি হকলর আপনার খ্রিস্টান পাদ্রী হকলর এক সবাত করেন প্রায় 500 পাদ্রী হকল আল্লাহ তানরে 3 দিন স্বপ্ন দেখাইলো বায়েজিদ তুমি পাদ্রী হকলর পোশাক পরিয়া তুমি তারার মজলিসও গিয়া ঢুকি যাও কইলা আল্লাহ তা কেমনি হইব তখন তাই না কইলা ঢুকো আল্লাহ বলে তুমি ঢুকো ঢুকার পরে পাদ্রিয়ে একলগে 62টা প্রশ্ন করছে কও সুবহানাল্লাহ কয়টা এক নম্বর প্রশ্ন কোয়ার সময় নাই এক নম্বর প্রশ্ন 1 আছে যার 2 নাই 2 আছে যার 3 নাই 3 আছে যার 4 নাই 4 আছে যার 5 নাই 5 আছে যার 6 নাই 6 আছে যার 7 নাই 7 আছে যার 8 নাই 8 আছে যার 9 নাই 9 আছে যার 10 নাই 10 আছে যার 11 নাই 11 আছে যার 12 নাই 12 আছে যার 13 নাই 13 আছে যার 14 নাই সুবহানাল্লাহ ওলা একটা একটা করে করে প্রশ্ন করতে করতে কইলা কোসাই এমন কোন ও আপনার প্রাণী যেটার আপনার জান নাই কাবা শরীফর বাইতুল্লাহ শরীফর তোয়াফ করছে সুবহানাল্লাহ এরপরে কুকুরে মানুষরে দেখলে আওয়াজ দিয়া কিতা কয় হয় না একটা কিতা কয় হ্যাঁ ওলা একটা একটা করিতে খাওয়ার সময় নাই একটা একটা করিয়া করিয়া আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে কোন জিনিস সৃষ্টি করছেন আবার আল্লাহ এই জিনিসরে প্রশ্ন করছেন তুমি কিতা ইলা করি করি 62টা প্রশ্ন করছেন 62টা প্রশ্নের উত্তর দিছেন দেওয়ার বাদে কইলা তোমারে আমি একটা প্রশ্ন করি যদি উত্তর দিতে পারো তাহলে তো হয়েছে আমি তোমার 62টার প্রশ্নের উত্তর দিতাম আমি দিলে এসে আমার একটা প্রশ্নের উত্তর দাও বুঝছেন কিতা উত্তর প্রশ্ন করো হইল কৌসাই আসমান এই নবমণ্ডল আর বেহেস্তর মধ্যে এই আসমানর আর বেহেস্তর মধ্যে বেহেস্তর সাবিটা কিতা কৌ সুবহানাল্লাহি বিহামদি তখন পাদ্রী তো আর মাতইল না তখন লগর সকল পাদ্রী হলে কইলা বেটা একটা একটা করে 62টা প্রশ্নের উত্তর দিল আর আপনি একটা দিলাই না বলে আমি যদি দিইতে তো তোমরা মানতাই না যদি তোমরা মানোতে আমি দিলাইমু কৌ সুবহানাল্লাহি বিহামদি ও তাই না কইলা এই বেহেশতর আর আসমানের রইল গিয়া সাবি হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে 500 পাদ্রী মুসলমান হইছেন জুরে কও সুবহানাল্লাহ সুবহাতে সালাতুরা সালিহ কুনাদ সুবহাতে তালাতুরা তালিহ কুনাদ বালা মানুষের লোক ধরলে বালা মানুষ হওয়া যায় আর বাদ মানুষের লোক ধরলে খাটা যায় দুই খানো তখন জানি আগে একটা শিলক আসিল তা আগে কইতে আল্লাহর মায়ার বন্দে গান এখন আমরা এই মদরসার লোক ধরিয়া আমরা জান্নাত যাইতাম আমরা আশা আছে নি খোসাই এই মদরসার লোক ধরলে আমরা জান্নাত যাইবনি না যাইতাম না ইয়ে আপনার বিশ্বাস আসেনি এই সময় কান বড় মকবুল সময় আমার মুরব্বী বাবাজি সকল আপনারা বিয়াদবি মাফ করবা উলামা একরাম সকল আছেন হাত কান তুলো প্রত্যেকে হাত তুলিয়া দেখাও আল্লাহ আপনার এই মদরসার লগে নবীর মদরসার লগে আপনার মহব্বত আছে এই মহব্বত খানটা কবুল করো হাত তুলো প্রত্যেকে হাত তুলো আল্লাহ ছবি তুলটা আল্লাহর ফরিস্তা হলে কিন্তু এই সময়টা আল্লাহ তুমি কবুল করো একটা তকবীর দাও নারে তাকবীর আওয়াজ হইছে নারে জোরে নারে তাকবীর দ্বীন ইসলাম ইয়া আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জোরে কও আল্লাহুম্মা আমিন
আমি চাইবো যারা মহব্বত রাখনেওয়ালা এই মদরসার লগে মহব্বত রাখনেওয়ালা মদরসা চলতে হইলেও আপনার খালি মহব্বত দিল দিয়ে আমি মায়া করি হইতো না বুঝছেন এই সন্তানটা কিছু মায়া করি মুখ দিয়ে করি হইতো না সরেবে তাহলে তারে মায়া দেওয়াও লাগে নাইনি দেওয়া লাগে না এখন কিছু মায়া দেওয়া লাগে অন দিয়া তোরা শরিক হইতা একও চাই কোন ব্যক্তি আছো যে মদরসা তোরা সাহায্য করবো কতটুকু পরিমাণ পর্যন্ত চাওয়া যায় সময় কম আমার কিছু কালেকশন 10 মিনিট 20 মিনিট